আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, এ পর্যন্ত আমরা তোমাদেরকে যতগুলো ভিডিও দিয়েছিলাম, সর্বশেষ 9টি অধ্যায় যদি তোমরা করো তাহলে 7টি অধ্যায় অবশ্যই তোমাদের কমন আসবে। কিন্তু তোমরা যারা অঙ্কতে শুধুমাত্র পাস করতে চাও, তোমরা যতটুকু পারো ততটুকুর মধ্যে যদি কমন না আসে, তাহলে কিভাবে তোমরা যে যে টেকনিকগুলো মাত্র টেকনিক ব্যবহার করে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটি, কিন্তু স্কিপ করলে তোমাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, 2024 সালের একটি প্রশ্ন। তো বীজগণিত, বীজগণিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি তোমরা একটি প্রশ্ন পড়ো, এখানে ক, খ, ঘ তিনটি প্রশ্ন আছে। তুমি ভালো করে দেখবে বীজগণিতে তোমার যতটুকু প্রিপারেশন আছে, যতটুকু তুমি এখান থেকে বীজগণিতে তিনটি দুটি প্রশ্ন দিতে হয়। তো দুটি প্রশ্ন, যেই কোনো প্রশ্ন থেকে তুমি যেই প্রশ্নটি পারো ক, খ, গ, তুমি সেটি আলাদা আলাদা ভাবে অ্যান্সার করবে, কোনো সমস্যা নেই। এরপরে জ্যামিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, জ্যামিতি কোনোভাবে স্কিপ করা যাবে না। জ্যামিতিতে তোমার দুটি প্রশ্নের উত্তর দিতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্ভুজ, ত্রিভুজ, তারপরে বৃত্ত, এগুলো নিয়েই মূলত যে জ্যামিতি। তো তোমরা শুধুমাত্র জ্যামিতিতে শুধু চিত্রটি এঁকে দিবে এবং চিত্রটির বিবরণটি দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা এখান থেকে কিন্তু ভালো মার্ক পাবে আশা করছি। তোমরা এখানে যদি দুটি প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে তোমরা মোটামুটি 20-এর মধ্যে 15 পেয়ে যাবে, 20-এর মধ্যে 15 পেয়ে যাবে। তো আরেকটি হচ্ছে, তোমরা এখানে সবচেয়ে জ্যামিতিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, চিত্রটি আঁকবে। চিত্রটি তোমার ধারণা মতে তুমি একটু বিবরণটা দিয়ে দিবে। ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে একটি প্রশ্ন দিতে হয়, একটি প্রশ্ন দিতে হয়। তোমরা একটি প্রশ্নের মধ্যে যদি তোমাদের কমন না থাকে, তোমরা যে অংশটি যতটুকু একটি প্রশ্নের যদি আংশিকও তোমরা পারো তাহলে আংশিকে কিন্তু নাম্বার দিবে। যেমন 4-এর মধ্যে তোমাদেরকে 2 হলেও কিন্তু নাম্বার দিতে বাধ্য। তোমরা কোনোভাবে স্কিপ করবে না, যতটুকু পারো মিলিয়ে লিখে আসবে। পরিসংখ্যান তোমরা মিস করবে না। পরিসংখ্যানে এই অঙ্কটি, একটি অঙ্ক করে দিতে হয়, তোমরা অবশ্যই এটি দিবে সুন্দর করে। এটি তোমরা খাতায় লিখবে এবং যেগুলো করা আছে তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমরা যদি সুন্দর করে লিখে দিতে পারো তাহলে তোমরা এখান থেকে কিন্তু 10-এর মধ্যে তোমরা কিন্তু 5 থেকে 6 তোমরা পেয়ে যাবে। এরপরে সবগুলো মিলে একবারে 7টি প্রশ্ন থেকে তোমরা যদি একটি দুটি করে প্রশ্ন দাও তাহলে অবশ্যই 25 পাওয়া কোনো ব্যাপার না। এরপরেও যদি তোমরা মনে করো যে 20 পাও, 20 পেলে তোমাদেরকে আরো 3 নাম্বার বিভিন্ন কারণে বিভিন্ন এভাবে এক্সামিনার দিতে পারে। অতএব এটি কখনো মিস করবে